So, hi everyone, welcome to the channel. So, let's talk about Ujjivan Small Finance Bank. এই যে স্মল ফাইন্যান্স ব্যাংকটা হচ্ছে এটা একটা মিড ক্যাপ বা মাইক্রো ক্যাপও বলতে পারো। এটার মধ্যে একটা হায়ার পটেনশিয়াল হচ্ছে নেক্সট মাল্টিব্যাগার হওয়ার জন্য। তো তার জন্য কি কি প্যারামিটার আছে, কি প্রোজ অ্যান্ড কি ক্রনস আছে, সেই সব জিনিসগুলো আজকের ভিডিওতে ডিসকাস করে নেবো। ওকে, তো বিফোর স্টার্টিং দ্য ভিডিও একটা ডিসক্লেমার আছে। আই এম নট সেবি রেজিস্টার্ড and it's only for the educational purpose. Before investing any of the stock, do with your own analysis and consult with your financial advisor. Okay, এটা কোনো buy sell recommendation না, just only for educational purpose. So চলো ডিসকাস করি। প্রথমেই দেখে নেবো মার্কেট ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, উজ্জীবন স্মল ফাইন্যান্সিয়াল ব্যাংকের মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছ 11,000 কোটি টাকা, পি 8.5। ওকে, যেটা ইন্ডাস্ট্রি পি রয়েছে 12.3, তাতে ইন্ডাস্ট্রি পিট থেকে লোয়ার লেভেলে ট্রেড করছে। যদি অ্যাকাউন্ট টু বুক ভ্যালু দেখি, বুক ভ্যালু থেকে 3 টাইমসের কাছাকাছি, দেখো 2.87 বুক ভ্যালুতে ট্রেড করছে স্টকটা। আরওসি 10%, আরওই 33%, হুইচ ইজ বোথ আর দ্য গুড নাম্বার ফর দ্য কোম্পানি। এই যে আরওসি আর গুড নাম্বার ফর দ্য কোম্পানি। ডেপথ 28,000 কোটি টাকা ডেপথ রয়েছে। ডেপ টু ইকুইটি 7.808। এটা দেখো এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে অতটা ডেপটা ম্যাটার করে না কত রয়েছে, কারণ এদের লোন দেওয়াই কাজ, লোন নিয়ে লোন দেওয়ার কাজ, এটা হচ্ছে এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে কাজ এদের। ঠিক আছে, যদি 5 বছরের আরোই দেখি 9.63, এটা একটা মডারেট বলা যেতে পারে। প্লেজ 0% প্লেজ রয়েছে। প্রাইস টু সেল 2.5, ইপিএস 6.42, নাম্বার অফ ইকুইটি শেয়ার সেখানে 196। এটা ডিসকাস করার খুব একটা প্রয়োজন নেই। যদিও নেট প্রফিট দেখো 1200 কোটির কাছে নেট প্রফিট রয়েছে। ঠিক আছে, 5 বছরের যদি সেলস গ্রোথ দেখি 23%, আর 5 বছরের যদি আমি প্রফিট গ্রোথ পার্সেন্ট দেখি, দেখো 176%। হিউজ ম্যাসিভ ম্যাসিভ প্রফিটিভিটি কোম্পানিটা লাস্ট 5 বছরে গ্রো করেছে। ফেস ভ্যালু 10, ডিভিডেন্ড 2.18, এখানে ডিভিডেন্ডও পে করে কোম্পানি। ঠিক আছে, প্রাইস টু বুক ভ্যালু তো আগে ডিসকাস করলাম। এবিটা 10.3। চলো নিচের ব্যালেন্স শিটে চলে যাই ডাইরেক্ট। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তারপর ব্যালেন্স শিট দেখে নেবো। যদি ব্যালেন্স শিট দেখি, রেভিনিউ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ফেজে রয়েছে, দেখতে পাচ্ছ ইনক্রিজিং ফেজে। ইন্টারেস্ট কোম্পানি অলরেডি পে করছে, কিছু বড়িং আছে তার জন্য ইন্টারেস্ট পে করছে, ইন্টারেস্টটা অনেকটাই পে করছে কোম্পানি। ওকে, তো এখানে দেখে নেবো যে তার আর নেট প্রফিট কত চলছে। নেট প্রফিট দেখো, এই যে 2020-তে যে মাইক্রো ক্যাপ এই যে এনবিএফসি গুলো ছিল, ঠিক আছে, এরা কি করেছিল, লোন পে করতো, লোন দিত লোককে, এ করতো। তো এখানে অনেকটা ডিফল্টার কিছু টাইপের হয়েছে বলে, তো সেখানে এই যে 350 কোটি থেকে ডাইরেক্টলি ড্রপ 8 হয়ে গেছে। ঠিক আছে, এখানে সেলসও ইনক্রিজ হয়নি সেইভাবে, সেলস ইনক্রিজ হয়েছে হয়তো, কিন্তু এখানে প্রফিটিবিলিটি মার্জিন তারা কোম্পানি কামাতে পারেনি। কিন্তু তারপরে এটা মাইনাসে চলে গেছে 2 বছর। এই যে এবারে যেটা করেছে 2023-এর মার্চে 11,000 কোটি টাকা, সরি 1,100 কোটি টাকা, এটা হাইয়েস্ট এবার কোম্পানি নেট প্রফিট গেইন করেছে। তারপর টিটিএম তে দেখো এখনো 1254 চলছে। এটা একটা খুব ভালো একটা নাম্বার, পজিটিভে কোম্পানি শো করছে। এই যে এখান থেকে অলমোস্ট 5 টাইমস কোম্পানি তার প্রফিটিভ মার্জিনটাকে বাড়িয়েছে। এই যদি নেগেটিভ থেকে ধরি, আর যদি এই যে লাস্ট 2019-এ দেখি 350 থেকে অলরেডি 4 টাইমসের কাছাকাছি কোম্পানি তার নেট প্রফিটটাকে গ্রো করতে পেরেছে। ঠিক আছে, যদি নেক্সট কম্পাউন্ড সেলস দেখি, 10 ইয়ার্সে কম্পাউন্ড সেল 34%, 10 ইয়ার্সের কম্পাউন্ড প্রফিট 42%, ম্যাসিভ নাম্বার। 5 ইয়ার্সের কম্পাউন্ড গোল 23, আর 5 ইয়ার্সের যদি কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখি 176%। এই দুটো ম্যাসিভ, যার জন্য বাকি প্যারামিটার ছেড়েও যদি আমি দেখি, এই দুটো প্যারামিটারে কোম্পানির ওপর আমার ফুল কনভিকশন আছে, এই কোম্পানিটা নেক্সট মাল্টিব্যাগার হওয়ার হায়ার পটেনশিয়ালিটি আছে। ওকে, তো তোমরা তোমাদের রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী তোমরা এখানে করো। তো কমই এখানে তোমরা সবসময় মানে ইনভেস্টিং করো, যাতে ফুল ক্যাপিটাল এখানে ড্র ডাউন করো না। টোটাল ক্যাপিটাল সাইজে 3 to 5%, যাতে সেই ক্যাপিটাল যদি ওয়াইপ আউটও হয়ে যায়, কোম্পানি যদি নিচের দিকেও চলে আসে, তো যাতে তোমাদের মেন ক্যাপিটালের উপর কোনো এফেক্ট না পড়ে। পেনি স্টকে বা মাইক্রো ক্যাপে এইভাবে ইনভেস্টিং করাটা হুইচ ইজ দ্য সেফেস্ট সাইড ফর মি, অ্যাকর্ডিং টু মি। ওকে, আরওই যদি দেখি, আরওই দেখো লাস্ট আরওসি 2033 ছিল, আগে 15 ছিল, নেগেটিভ হয়ে গেছে 2022-এও। ওখান থেকে এটা কন্টিনিউয়াসলি এখানে 33 কোটি টাকা হয়েছে। ঠিক আছে, 33%, সরি 33%। প্রোমোটার হোল্ডিং 83 পয়েন্ট, প্রোমোটার হোল্ডিং 83.32 ছিল। এখানে এর পেনটা কাজ করে না, বারবার আমি ভুল করি এটাকে। চলো আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, এপিক পেনটা দিয়ে দেখাই, জাস্ট ওয়েট। ওকে, দেখো প্রোমোটার হোল্ডিং 83.32 ছিল। ঠিক আছে, এই যে জায়গাটা সেপ্টেম্বর 2022 এর কোয়ার্টারে কোম্পানি এখানে 10%-এর কাছাকাছি স্টেক প্রোমোটার
সরিয়ে নিয়েছে নিজের, ঠিক আছে। তো কি হয়েছে সেটা, প্রোমোটারের থেকে এটা স্ট্রং হ্যান্ডে চলে গেছে। দেখো এফআইআই ছিল 1.18, এখান থেকে 3.25 হয়েছে, আর যেখানে ডিআইআই ছিল 0.65 থেকে 9.08 হয়ে গেছে, ঠিক আছে। এখানে পাবলিক হোল্ডিংও অলরেডি কমে গেছিল, এই জায়গাতে মার্কেটে ফ্রি ফ্লোটও কম হচ্ছিল। তো ওভারঅল যদি দেখি এখানে এখনো পর্যন্ত 18.59 এখানে পাবলিক হোল্ডিং, 4.21 এফআইআই ডিআইআই, 3.54 এখানে এফআইআই, 73.66 হচ্ছে এখানে প্রোমোটারের স্টেক রয়েছে। এটা একটা খুব ভালো একটা নাম্বার, খুব একটা প্রবলেম নেই, এখানে পাবলিক হোল্ডিংও কম রয়েছে। অ্যাজ সাচ 30% এর উপরে আমরা কনসিডার করি যে এখানে হলে অতটা আমরা কনভিকশন দিতে পারি না কোম্পানির ক্ষেত্রে। তো ওভারঅল কোম্পানির দিক থেকে দেখতে গেলে, কোম্পানি যদি নেট বোরিং দেখি, দেখো 28,000 কোটি টাকা বোরিং আছে, তো এখান থেকে কোম্পানি রিজার্ভ রয়েছে 2,000 কোটি টাকা। এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে যদি টোটাল অ্যাসেট দেখি 33,000 কোটি টাকা, ঠিক আছে। তো এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে বোরিং অ্যাজ সাচ ম্যাটার করে না। তো তোমরা তোমাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী, ক্যাপিটালের টোটাল সাইজ অনুযায়ী 10% 5% তোমরা এখানে ইনভেস্টিং এর জন্য অপরচুনিটি দেখতে পারো, হুইচ ইজ ইন দ্য গুড ডিল মেবি ইন ফিউচার্স। ওকে, তো চলো এই ডিটেল ডিসকাশন করলাম। তোমরা এবার একটা চার্ট প্যাটার্নে দেখে নেবো আমরা টোটাল গিয়ে, যে চার্ট প্যাটার্ন কি বলছে। দেখো স্টকটা 2019-এ যে অল টাইম হাই ছিল, অলমোস্ট এই স্টকটার 63, সেই 63-র কাছাকাছি স্টকটা নিচে এসে 2 বছর ধরে একটা রাউন্ডিং বটম করে এখানে অল টাইম হাইকে টাচ করার চেষ্টা করছে। এই যে লেভেলটা থেকে স্টকটা ফল করেছিল, এখানে কন্টিনিউয়াসলি কনসোলিডেট করছে, কারণ বিফোর ব্রেকআউট কনসোলিডেশন ব্রেকআউট ইজ গুড, অ্যান্ড অলসো ব্রেকআউটের পরে যদি স্টক কনসোলিডেট করে উপরে যায়, সেটা আরো ভালো একটা ইন্ডিকেশনস। তো এখানে কি করছে, স্টক ব্রেকআউট দেওয়ার আগে এখানটা কনসোলিডেট করছে, যেটা খুব ভালো একটা সাইন এখানে চার্টেতে, যে এখান থেকে কোম্পানি হায়ার পটেনশিয়ালে যেতে পারে। মিনিমাম টু মিনিমাম কোম্পানি এইখান থেকে যে ডেপটা করেছিল, যদি আমি অ্যাকর্ডিং টু কাপের সাইজটা দেখি, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। রাউন্ডিং বাটন বা কাপও বলতে পারি, হ্যান্ডেল তো ফরমেশন এখানে পর্যন্ত ছোট্ট একটা করেছেও বলতে পারি, নাও বলতে পারি, অ্যাকর্ডিং কোনো সমস্যা নেই। দেখো বটম থেকে স্টকটা 343% মুভ করেছে। ইন ফিউচার এই স্টকটা যদি আমি দেখি, দেখো নেক্সট টার্গেট পোটেনশিয়াল হয়ে দাঁড়াচ্ছে 110, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু মাই কনভিকশন এটা 2 to 3 টাইমস অর আইদার 5 টাইমস হওয়ার হাই পোটেনশিয়ালিটি রয়েছে এখানে স্টকটার মধ্যে। তো আমরা এখানে একটা ভালো পজিশনে, যেখানে সাপোর্টের কাছে রয়েছে, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, প্রিভিয়াস রেজিস্ট্যান্সের পরে এখানে এটা সাপোর্টে কনভার্ট হয়েছে, এখান থেকে ফার্স্ট টাইম সাপোর্ট নিয়েছে, এখান থেকে আবার এখান থেকে সে নিচের দিকে আসার চান্সেস রয়েছে। এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক আমরা এক্সপেক্ট করতে পারি স্টকটার মধ্যে। এই পয়েন্টটা কত, 51 থেকে একটা বাউন্স ব্যাক আমরা কোম্পানিতে জীবন স্মল ফাইন্যান্স এক্সপেক্ট করতে পারি। ওকে, তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দিও আগামী দিনে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমাদের ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে নিতে পারে কোনো, কিভাবে কিভাবে স্টক বুঝতে পারি, কি কি দেখা প্রয়োজন। ওকে, তো চলো ততক্ষণের জন্য বাই, আবার নতুন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।